মানুষ আল্লাহ পাককে চিনতে পারলেই আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবে। আল্লাহ পাকের কুদরত সম্বন্ধে, আল্লাহ পাকের ক্ষমতা সম্বন্ধে, আল্লাহ পাক যে ইহকালীন এবং পরকালীন জীবন এবং মাঝখানে আরেকটা জীবন আলমে বারজাখ, এই যে জীবনগুলো, এই স্তরগুলো আল্লাহ পাক তৈরি করেছেন, কোন স্তরের অবস্থা কি, কোনটার মধ্যে সফলতা কতটুকু হইলে বান্দা আসলে সফল, এটা যে যত বেশি জানতে পারবে সে তত বেশি আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবে। যে আমার দুনিয়ার যে জীবনটা, এটার দৌড় কতটুকু, এটা লাভ ক্ষতি কতটুকু, এটাতে সফলতা অর্জন করতে পারলে কত সময়, এটাতে যদি কেউ ব্যর্থ হয়, এটাতে যদি কেউ কামিয়াব না হইল তার ক্ষতি কতটুকু, পরকালীন জীবনের আগে যে আলমে বারজাখ কবরের জিন্দেগি রয়েছে সেটা সময়কাল কতটুকু, সেখানের অবস্থা কি, সেখানে কিসের উপর ভিত্তি করে সফলতা হয়, সেখানে কিসের উপর ভিত্তি করে শাস্তির উপযুক্ত হয়, তারপরে যে জীবনটা রয়েছে আখিরাতের জীবন, জান্নাত জাহান্নাম, সেইখানের জীবনের পরিধি কতটুকু, সেখানে কিসের উপর ভিত্তি করে সফলতা আসে, সেখানে কিসের উপর ভিত্তি করে ব্যর্থতা আসে, এই যে বিষয়গুলো, এগুলো যে যত বেশি জানতে পারবে সে তত বেশি আল্লাহ পাককে চিনতে পারবে। আর যে আল্লাহ পাককে যত বেশি চিনতে পারবে সে আল্লাহ পাকের হুকুম তত বেশি পালন করতে পারবে। তো আল্লাহ পাকের হুকুম পালন করার, আল্লাহ পাকের চিনার অন্যতম মাধ্যম হলো ইলম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবদু আলেমান, উবদু আলেমান, তুমি আলেম হও, তুমি দ্বীনি ইলম অর্জনকারী হও। উবদু আলেমান আও মুতাআল্লিমান, অথবা তুমি ইলমে দ্বীন শিক্ষাকারী ছাত্র হও। তুমি সম্পূর্ণ শিখতে পারতেছো না তো শিখতে থাকো, মওত পর্যন্ত শিখতে থাকো। আও মুস্তামিআন, অথবা যেখানে ইলমে দ্বীনের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের পরিচয়ের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের কুদরতের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের ক্ষমতার কথা বলা হয়, যেখানে ইহকালীন পরকালীন জীবনের সফলতা ব্যর্থতার কথা বলা হয়, যেখানে কবরের জিন্দেগির আলোচনা হয়, যেখানে হাসরের ময়দানের আলোচনা হয়, যেখানে জান্নাতের আলোচনা হয়, যেখানে জাহান্নামের আলোচনা হয়, সেই কথাগুলো শোনো। আও মুস্তামিআন। চতুর্থ, আও মুহিব্বান, তুমি আলেমও হইতে পারো না, ইলমে দ্বীন শিক্ষাকারী ছাত্র হইতে পারো না, তুমি ইলমে দ্বীনের কথা, ইলমের কথা তুমি শ্রবণকারী হইতে পারো না, শোনারও তোমার সময় নাই। মুহিব্বা, তো যারা ইলমে দ্বীন শিখে, যারা ইলমে দ্বীন শিখেছে তাদেরকে ভালোবাসো। মুহিব্বা। ওয়ালা তাকুনিল খামিসাতা, ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নম্বরটা হইও না, ফাতাহলিক। পঞ্চম নম্বর, এই চার এর বাইরে যদি তুমি পঞ্চমটা হইতে যাও, হইলে এই চারটার কোনো একটা হইতে হবে তুমি যদি সফলতা অর্জন করতে চাও। এর বাইরে যদি তুমি পঞ্চম নম্বরটা হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ওয়াল খামিসাতু আন তুবগিজাল ইলমা ওয়া আহলা। আর এই পঞ্চম নম্বরটা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম প্রকারে যেতে নিষেধ করেছেন, পঞ্চম নম্বরে যেতে নিষেধ করেছেন, ওই পঞ্চম নম্বরটা হলো আন তুবগিজাল ইলমা ওয়া আহলা, ইলম এবং ইলম ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করা। ইলমের সাথে শত্রুতা, ইলম ওয়ালাদের সাথে শত্রুতা, এইটা করা থেকে বিরত থাকবে। আর এটা যদি হয়, এরকম স্বভাব যদি কারো হয়, ইলমকে সে পছন্দ করে না, ইলম যারা শিখে তাদেরকে পছন্দ করে না, দ্বীনি প্রতিষ্ঠানকে পছন্দ করে না,
ইলম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাকে পছন্দ করে না, সেটা হলো ৫ম নাম্বার। আর সেটা হইলে ফাতাহলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য সফলতার প্রথম সিঁড়ি হলো ইলম অর্জন করা। ইলমের মাধ্যমেই সে আল্লাহ পাককে চিনতে পারবে, ইলমের মাধ্যমে সে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো জানতে পারবে, ইলমের মাধ্যমে সে নিজেকে চিনতে পারবে, ইলমের মাধ্যমে সে তার জীবনের প্রত্যেকটা ধাপকে উপলব্ধি করতে পারবে এবং সেই অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে।